ভাবুন তো, আপনি এমন একজনের ভালোবাসা চান যিনি আপনার জন্য আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আপনি সেই প্রভুর সন্তুষ্টি চান যিনি আপনার প্রতিটি দুঃখে কান্না শোনেন, প্রতিটি গুনাহ মাফ করার জন্য অপেক্ষায় থাকেন। কিন্তু আপনি জানেন না, আপনারই কিছু কাজ প্রতিনিয়ত তাকে অসন্তুষ্ট করছে। এমন কিছু কাজ যা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ঘৃণা করেন। আজ আমি এমন 3টি কাজের কথা বলবো, যে 3টি কাজ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে অপছন্দনীয়। এগুলো যদি আপনার জীবনে থাকে, তবে তা শুধু আপনার ইবাদত নষ্ট করছে না, বরং হয়তো আপনাকে ধীরে ধীরে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। এবং দুঃখজনক হলেও সত্য, এই কাজ 3টি আজ আমাদের সমাজে স্বাভাবিক হয়ে গেছে। আমাদের পরিবারে, বন্ধুদের আড্ডায়, সোশ্যাল মিডিয়ায় এগুলো হরহামেশা ঘটছে। তাই অনুরোধ করছি, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এটা হয়তো আপনার জীবনকে বদলে দিতে পারে। 1. অহংকার। আল্লাহ বলেন, আমি জান্নাতে সেই ব্যক্তিকে প্রবেশ করতে দেব না যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে। সহিহ মুসলিম। ভাই ও বোনেরা, অহংকার এমন এক রোগ যা প্রথম হয়েছিল শয়তানের মাঝে। আল্লাহ যখন আদম আলাইহিসসালামকে সেজদা করতে বললেন, শয়তান বলল, আমি তার চেয়ে উত্তম, আমাকে আগুন থেকে আর তাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এই অহংকারই শয়তানকে জান্নাত থেকে জাহান্নামে নিক্ষিপ্ত করল। আজ আমরা কেমন? কেউ একটু সুন্দর হলেই বলে, আমার মতো কে আছে? কেউ একটু ধনী হলেই গরিবদের দিকে অবহেলার চোখে তাকায়। কেউ ইসলাম বেশি জানে বলে অন্যদের অপমান করে। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি কখনো অহংকার করেননি, বরং বিনয় ছিল তার অলংকার। অহংকার আমাদের নামাজে আসা থেকে বাধা দেয়। অহংকার আমাদের মানুষকে ক্ষমা করতে দেয় না। অহংকার আমাদের আল্লাহর দরবারে নিচু হতে দেয় না। তাই অহংকারকে যদি আজই না ছাড়ি, জান্নাত আমাদের থেকে অনেক দূরে সরে যাবে। 2. মিথ্যা বলা। আল্লাহ বলেন, আল্লাহ লানত করেছেন সেই সকল লোকের উপর যারা মিথ্যা বলে। সূরা আল ইমরান। মিথ্যা শুধু একটি বাক্য নয়, এটা একটি চরিত্রের অসুস্থতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন হতে পারে কাপুরুষ, হতে পারে কৃপণ, কিন্তু কখনো মিথ্যাবাদী হতে পারে না। মুসনাদে আহমদ। মিথ্যার উদাহরণ আজকের সমাজে। পরীক্ষায় খারাপ করে বলি সব ভালো হয়েছে। ব্যবসায় বলি, ভাই এই পণ্যে লাভই করছি না। অন্যের সামনে কিছু, পেছনে কিছু, এটাও এক ধরনের মিথ্যা। সোশ্যাল মিডিয়ায় বানানো জীবন দেখিয়ে ভুয়া সুখের ছবি তুলে ধরি। এসব মিথ্যা শুধু সম্পর্ক নষ্ট করে না, বরং ঈমানকেও ধ্বংস করে দেয়। হাদিসে এসেছে, যখন একজন মিথ্যা বলে, তখন ফেরেশতা 1 মাইল দূরে সরে যায়। তিরমিজি। 3. গীবত বা পরনিন্দা। ভাই ও বোনেরা, গীবত হচ্ছে এমন কিছু বলা যা কেউ শুনলে কষ্ট পাবে, ইভেন যদি সেটি সত্য হয়। আর যদি মিথ্যা হয়, তবে তা অপবাদ, বহতান। আজ আমরা কিভাবে গীবত করি? বন্ধুদের আড্ডায়, আরে ও তো এমনই। সোশ্যাল মিডিয়ায়, এই ছেলেটার ক্যারেক্টারই খারাপ। অফিসে, এই বস তো শুধু নিজেরই চিন্তা করে। একটু চিন্তা করুন, আপনার বলা এসব কথা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবতকারের আমলনামা থেকে নেকি কেটে কেটে দেওয়া হবে যতক্ষণ না তার সব সওয়াব শেষ হয়ে যায়। আবু দাউদ। এমনকি একজন রোজাদার মানুষও যদি গীবত করে, তার রোজা ক্ষতিগ্রস্ত হয়। তাই আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি, আমি গীবত করব না, আর অন্য কেউ করলে সেখানে অংশ নেব না। প্রিয় ভাই ও বোনেরা, এই 3টি জিনিস, অহংকার, মিথ্যা ও গীবত, শুধু দুনিয়াতেই ক্ষতি করে না, বরং আখিরাতের সফলতাও ধ্বংস করে দেয়। আজই সময় নিজেকে প্রশ্ন করার, আমি কি এই কাজগুলো করছি? আমি কি আল্লাহর ঘৃণার পাত্র হয়ে যাচ্ছি? আসুন এখনই তওবা করি, আল্লাহর দিকে ফিরে যাই, তাকে বলি, হে আল্লাহ, আমি জানতাম না, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে হেদায়েত দাও। কমেন্টে লিখুন, আমি আজ থেকে এই 3টি কাজ পরিহার করব, ইনশাআল্লাহ। আর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন এবং হেদায়েতের পথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।